আমাদের তো ক্ষতি করে, যতই বলি এই আপনারাই তো ছবি ছেড়ে দেন যাতে আমরা আসি, আমাদের ওরা আসে বলে নাকি আমাদের পেট চলে। গাঁদা ফুল ছাড়া কি আর অন্য কোনো ফুল নেই? মিনিমাম 50 রকমের আইটেম আছে। একটা ফুলের মধ্যে বিভিন্ন রকমের কালার হবে। একটা গাঁদাতেই অনেক কালার হবে? গাঁদা আছে না কি আছে এসে দেখতে পাবে যে কি আছে। বাগানটাকে যেন না নষ্ট হয়, কৃষকের অনেক শ্রমদানের ফলে এই বাগানটা আমাদের তৈরি করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই খিরাই। আর এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস নদী, ট্রেন লাইন এবং এই বিশাল বড় ফুলের বাগান। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ফুল দেখতে আসে। আর এই যে সেই ফুল চাষ হচ্ছে এখানে, এই বছর রয়েছে খুব বড় বড় গাঁদা ফুলের গাছ, যেগুলোকে ইন্ডিকা বলা হয়, সেই গাছ এই বছর এখানে রয়েছে। আর এই যে দেখুন ডালিয়া চাষ করা চলছে এখন। ফুল ছাড়াও এখানে থাকে অনেক রকমের সবজি, ওলকপি, ব্রোকলি, এই সমস্ত কিছুও কিন্তু এখানে চাষ করা হয়। বিঘা বিঘা জমিতে প্রচুর পরিমাণে ফুল চাষ করা হয়। এই গাছগুলোকে গ্যাডি গাছ বলা হয়। এই গাছগুলোও কিন্তু এখানে চাষ করা হচ্ছে। এটা হলো মুরগ লড়াই ফুল। এই ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর এই ফুলটা এখন থেকেই কিন্তু চাষ করা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু ফুলের গাছ রোপণ করা হচ্ছে। আর এখনো কিন্তু এখানে চাষি ভাইরা কাজ করছেন। এই জায়গাটা, এই এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আর খিরাই তো সবারই মুখেই পরিচিত একটা নাম। গাঁদা ফুল ছাড়া কি আর অন্য কোনো ফুল নেই? না, মিনিমাম 50 রকমের আইটেম আছে। হ্যাঁ, মানে সবাই বলে যে মানে খিরাইতে গিয়ে যে শুধুই দেখি গাঁদা ফুল ছাড়া আর কিছু নেই, মানে এটা অনেকের একটা বক্তব্য থাকে না? না, বিভিন্ন রকমের ফুল আছে। মানে সব থেকে যেটা আকর্ষণীয় ফুল সেটা কি আছে? আস্টার আছে, এবছর আবার নতুন গাঁদা নামছে। একটা ফুলের মধ্যে বিভিন্ন রকমের কালার হবে। একটা গাঁদাতেই অনেক কালার হবে? কিরকম সেটা? পাতাতে ছিটকানি ছিটকানি দাগ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো বন্ধুরা, এই বছর কিন্তু খিরাইতে নতুন গাঁদা ফুলও এসেছে। তো কেমন গাঁদা সেটা কিন্তু এখন তো দেখতে পাবো না, অবশ্যই কিন্তু খিরাই এলে দেখতে পাবো। ডিসেম্বর থেকে কিন্তু খিরাইয়ের মেলা শুরু হয়ে যায়। আর অন্যান্য দিন কিন্তু মানে অন্যান্য বছরগুলো এখন থেকেই কিন্তু অনেকেই আসা শুরু করে দেয়। এই বাগান যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাতে শুরু করি, শেষ কিন্তু করতে পারবো না। প্রচুর বড় জমি, প্রচুর চাষ হয়। আর গাঁদা ছাড়াও কিন্তু অন্যান্য ফুল রয়েছে। যদি আপনারা পুরোটা ঘুরে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে অন্য ধরনের একটা ফুল দেখতে পাচ্ছি, কিছুটা মুরগ লড়াইয়ের মতোই দেখতে, কিন্তু একটা আলাদা নাম রয়েছে। এই ফুলটার নাম কি? থ্যালাসিয়াম। থ্যালাসিয়াম এটা কি অন্যান্য কালারও হয়? ওই তো গোলাপি আর ওই হলুদ, সব রকমেরই কালার হয়। যদি এখানে দর্শকরা ফুল দেখতে এলে সবজিও কিনতে পারবে? সবজি কিনে নিয়ে যায় তো, এই বাড়ির টাটকা সবজি বলে সবাই কিনে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি কথা যে খিরাইতে গাঁদা ফুল বেশি রয়েছে, কিন্তু গাঁদা ছাড়াও অন্যান্য ফুলও কিন্তু রয়েছে। মানুষের জীবিকা নির্বাহের জন্য গাঁদা ফুল চাষটা একটা গুরুত্বপূর্ণ চাষ। তাই গাঁদা ফুল থাকাটা সব থেকেই স্বাভাবিক কথা। আপনারা কিন্তু সবাই বলেন খিরাইতে গাঁদা ফুল, আর গেলেই নাকি বিঘা বিঘা জমি গাঁদা ফুল দেখতে পাই। তো দেখুন, এখানে কিন্তু একজন চাষি রয়েছেন, ওনার জমিতে কি কি আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। রজনী আছে, এন্টি আছে, আর গেডি আছে, সালোসিয়া আছে, মুরগাই লোটাই আছে, আর গাঁদা তো আছে, আস্টার আছে, নানান রকমের ফুল আছে। এখানে ফুল আপাতত 50 রকমের ফুল পাবেন। তার সাথে সবজি আছে, বিভিন্ন ধরনের সবজি পাবেন। তবে যারা আসবে তাদেরকে অনুরোধ করব, বাগান পরিদর্শন করতে যারা আসবে, বাগানের প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন সুরক্ষিত রাখে, বাগানকে যাতে না নষ্ট করে, বাগানের যত্রতত্র আবর্জনা যাতে না ফেলে। আমাদের মেলা হয় ওই বীজটা 84 বীজের কাছে, ওখানে আবর্জনার জায়গা আছে, ওই জায়গায় তারা আবর্জনা ফেলুক, কিন্তু বাগানটাকে যেন না নষ্ট হয়। কৃষকের অনেক শ্রমদানের ফলে এই বাগানটা আমাদের তৈরি করতে হচ্ছে। আস্টার চাষটা আগে প্রধান চাষ ছিল, আস্টার আছে, তার সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের চন্দ্রমল্লিকা, রজনী, সুইস উইলিয়াম, এন্টি, গেডি গ্লাস, সালোসিয়া। ফুল কিন্তু অবশ্যই দেখবেন, আর ফুল কিন্তু এনাদের জীবিকা নির্বাহের একটা উপায়। তাই ফুল নষ্ট করবেন না, বাগান নষ্ট করবেন না। আর কেউ ফুল কিনতে পারবে তো? হ্যাঁ, ফুল কিনতে পারবে। ফুল কিংবা আমাদের এখানে চারা পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুলের চারা, সবজি, এসব সমস্ত কিছু কিনতে পারবে।
আচ্ছা, মূল কথা হলো আপনারা ফুল তুলবেন না বা ছেঁড়াছিড়ি করবেন না, এখানে কিন্তু কিনতে পারবেন আর খুবই কম মূল্যে। তো নাকি? এখানে কৃষকের কাছে মানে কম দামে পাবে। ফুল তো অনেক আছে, এখন ফুল তো এখন না ফুললে বুঝতে পারবে কি করে? ফুল এখন ফুটলে তখন বুঝতে পারবে, এলে দেখতে পাবে যে কেমন। শুধু গাঁদা গাঁদা বলে তখন হয়তো এসে দেখবে যে না গাঁদা নয়, হয়তো আরো অনেক কিছু আছে। না ফুটলে বুঝতে পারবে না। এই তো সবে শুরু হয়েছে, শুরু হোক, একটু ফুটতে দাও। গাঁদা আছে না কি আছে এসে দেখতে পাবে যে কি আছে। সবাই তো সবসময় বলে গাঁদা গাঁদা, কিন্তু এই গাঁদাই দেখতে সবাই আছে তখন না। এখানে মানে গাড়ি রাখারও জায়গা নেই, আর মানুষের মানে সাইড কাটারও জায়গা থাকে না। একটা পয়সা লাগছে না, একটা কোথাও গেলে দেখো টিকিট কেটে ঢুকতে হচ্ছে, বিনা এতে এসে দেখতিছে। আমাদের তো ক্ষতি করে, যতই বলি না কেন যে না ক্ষতি করি, তবু ক্ষতি করে যাবেই। ক্ষতি হয়, তারপরে গালাগাল ঝগড়া ঝাঁটি মারপিট। ওরাই এসে বলে এই আমরা নাকি চাষিরা এই ছবি ছেড়ে দেই ওদের আসার জন্য। এসে বলে এই যখন ক্ষতি করে আমরা বলতে যাই, বলে এই আপনারাই তো ছবি ছেড়ে হচ্ছে দেন যাতে আমরা আসি, আমাদের ওরা আসে বলে নাকি আমাদের পেট চলে বলে। কিন্তু না, এটা তো আমাদেরকে তো চাষি, আমাদেরকে চাষ করতে হবে। ওরা না এলেও আমাদেরকে মার্কেটে বিক্রি করতে হবে। কিন্তু ওরা এরকম বিভিন্ন লোক বিভিন্ন রকম বলুক, কিন্তু আমরা চাষি, আমাদেরকে চাষ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। খিরাইতে কিন্তু অনেক ফুলই এবছর চাষ হচ্ছে, অবশ্যই আসবেন। আর গাঁদা ফুল ছাড়া অন্যান্য ফুলও কিন্তু রয়েছে।